সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার আর মিসেস দাস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ হলো শনিবার, আজকে হলো আমাদের নিরামিষ। তো ভাবলাম আর রান্নার ভিডিও একটু শেয়ার করি আপনাদের সাথে, রান্নার ব্লগটা। তো আজ আমি রান্না করছি চানার ডাল, বাঁধাকপি শাক আর আলু ভাজা। তো এক এক করে রান্না করছি আর দেখাচ্ছি। তো এখানে আমি চানার ডালটা ভালো করে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে এখন ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। আর এদিকে বাঁধাকপি শাকের জন্য কেটে নিয়েছি বেগুন, গাজর আর বিনস, আর তো কাঁচা লঙ্কা আছে। তো আমি আজকে আলু ছাড়াই বাঁধাকপি শাক করব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর 3টা কাঁচা লঙ্কা। তো এটাকে একটু ভালো করে ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দেব পাঁচফোড়ন। খুব ফুটছে পাঁচফোড়নটা দেওয়ার সাথে সাথে, তাই আমি একটু নড়াচড়া করছিলাম, কারণ হাতে ফোন নিয়ে করাটা অনেক প্রবলেম হয়। তবুও ভাবলাম না, আজকে একটু শেয়ার করি রান্নার ব্লগে কী রান্না করি। আমি সিম্পলভাবেই রান্নার ব্লগটা স্টার্ট করেছি, যে আগের থেকে প্রিপারেশন করে যে স্টার্ট করব তা না। তো আমি নর্মালভাবেই দেখাচ্ছি, যেরকম আমি সবসময় রান্না করি ঘরে। তো এখানে ফোড়নটা দেওয়ার পর এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম সব। তারপর আন্দাজ মতো একসঙ্গেই নুন দিয়ে দিব। তো বন্ধুরা, একটা কথা বলছি, যা আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কারণ এখন ভয়েস ওভারে হয়তো সাইড পার্টে অনেক সাউন্ড শুনতে পাবেন, কারণ লাগা ঘরে একটু কাজ হচ্ছে, তো তাই একটু সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, একটু মানিয়ে নেবেন। তো এবার আমি লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি 2 মিনিটের জন্য শাকটা ঢেকে রেখে দেবো, যাতে পুরো শাকটা সিদ্ধ হয়ে যায়। এখানে গাজরও ছিল, বিনসও ছিল, তার জন্য সব ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। আর এদিকে আলু ভাজার জন্য ছোটো আলুটা কেটে নিই। ছোটো আলুটা আমার ভীষণ ভালো লাগে, একদম পুরো মরমরা খেতে, কড়কড়া ডালের সাথে। আর এদিকে ডালের জন্য নিয়ে নিয়েছি গাজর টুকরো টুকরো করে কেটে আর বিনস টুকরো টুকরো করে কেটে। তারপরে 2 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। ওঠার পর দেখতে পাচ্ছ যে পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব। হলদি গুঁড়ো দিলাম, তারপরে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি করে দিলেই ভালো, যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে দিলাম হলদি গুঁড়ো। এবার আমি একটু নাড়িয়ে নেব ভালো করে। এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, তো ওইদিকে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিক্সড করে নিয়েছি। তো মিক্স করার পর সব মশলাগুলো দিয়ে মিক্স করেছি, এবার ডেকে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে পুরোটা শাক পুরো পেস্টের মতন হয়ে গেছে, একদম পুরো নরম হয়ে গেছে, শাকটা অলরেডি হয়ে গেছে। এবার আমি এটাতে ঘি অ্যাড করব। তারপর গরম মশলা থেতো করে রেখেছিলাম, ওইটাকে আমি একবার থেতো করে রেখেছিলাম, তো এটাকে জল একটু মিক্সড করে এটা দিয়ে দেব। ঘি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তারপরে এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াবো। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এবার এটাকে নামিয়ে দেব। নিরামিষ দিনে এরকম রান্না খুবই ভালো লাগে, একদম সিম্পল। আমার তো খুবই টেস্ট লাগে। আলু ছাড়া বাঁধাকপি শাকটা আজকে করলাম। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এবার ডালটা সিদ্ধ করে নামিয়েছিলাম আগেই, তো পুরোটা পেস্ট করিনি। আদা সিদ্ধ অল্প অল্প সিদ্ধ হয়েছে, অল্প অল্প আস্তে আস্তে হয়েছে। তো এবার আমি এটা সম্বার দিয়ে দেবো। অল্প তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ফোড়নে দিয়ে দেবো গোটা একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হলো কাঁচামরিচ। তো ভালো করে এটাকে ভাজতে হবে, না হলে ফ্লেভারটা আসবে না। তারপরে এবার আমি দিয়ে দেবো ওই যে গাজর আর বিনস কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। এর আগে আমি দিলাম আদা থেতো করে রেখেছিলাম, আদা দিয়েছি। আদাটা একটু ভাজা ভাজা হওয়ার পর গাজর আর বিনসটা দিয়ে দেবো। তো আজ নিরামিষ আমি রান্না করলাম আর কি, ডাল, চানার ডাল আর বাঁধাকপির শাক আর আলু ভাজা। যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, আজকের রান্নার ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর
আমার চ্যানেলটাতে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি। আপনাদের সাপোর্টেই আমি আরও অগ্রসর হব। তো ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি হলদি গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এখন নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ডালটা সিদ্ধ করার সময় আমি কোনো নুন দিইনি, জাস্ট খালি জল দিয়েই সিদ্ধ করেছিলাম, তাই এখন আমি পরিমাণ মতো নুন অ্যাড করেছিলাম। নুন অ্যাড করেছি। তো এবার ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে ভালো করে, ডালের মধ্যে আর জল অ্যাড করিনি, যতটুকু জল ছিল ততটুকুই আমি দিয়েছি। এবার আমি ভালো করে মিক্স করে তারপর আমি একটু গরম জল অ্যাড করব। এই যে এরকম আমি একটু ঘন ঘন হয়েছে, এবার আমি উষ্ণ গরম জল অ্যাড করেছি, পুরো গরম জল না, উষ্ণ গরম জল অ্যাড করেছি। দিয়ে বা ভালো করে নাড়িয়ে এটাকে ফুটিয়ে নেব। ফুটানোর পর আমি ধনেপাতা কেটে দেবো এটার মধ্যে। তো আমি একদম সিম্পলভাবেই করেছি, আমি আগে থেকে কোনো প্রিপারেশনে ছিলাম না যে আমি ভিডিও করবো এরকম। তো আগে আমি যেরকম সবসময় রান্না করি ঘরে সেরকমই আপনাদের সাথে শেয়ার করলাম রান্নার ব্লগটা। তো করে রান্না করলাম আজকে চানার ডাল, আলু ভাজাটা করতে মানে দেখাতে পারিনি, একটু মোবাইলটা অন আর করিনি, ক্যামেরা একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এখানে তো ভাত করলাম আর বাঁধাকপি শাক। তো আজকে এটা সিম্পল রেসিপি, সিম্পল ব্লগ। টাটা।